गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वरम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार, आध्यात्मिक ज्योतिष विज्ञान अनुष्ठाने प्रत्येकকে স্বাগত জানাই। मार्च मासेर राशिफल কেমন আসছে আপনাদের, এই মাস কেমন যাবে সেই নিয়ে আজকের এই অনুষ্ঠান। প্রথমেই আমি গোচর নিয়ে কথা বলছি, অর্থাৎ ট্রানজিট গ্রহের অবস্থান কেমন থাকছে। দেখুন, মার্চ মাস এই সময় যখন 1 তারিখ থেকে আমরা দেখছি পুরো মাস জুড়েই কিন্তু মেজর কিছু প্ল্যানেটের পজিশন একই থাকছে, যার মধ্যে বৃহস্পতি সে কিন্তু মেষ রাশির ঘরেই অবস্থান করছে, শনি সে কিন্তু নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই থাকছে, রাহু মীন রাশির ঘরে এবং কেতু তার সপ্তমে অর্থাৎ কন্যা রাশির ঘরেই কিন্তু অবস্থান করছে। চন্দ্র সোয়া 2 দিন অন্তর তার ঘর পরিবর্তন করে। 7ই মার্চ বুধের অবস্থান পরিবর্তন হচ্ছে এবং বুধ কুম্ভের ঘর পরিত্যাগ করে মীন রাশির ঘরে অবস্থান করছে। মঙ্গল উচ্চস্থ হয়ে রাশিচক্রের একদম শনির ঘরে, অর্থাৎ যে ঘরটি মকরের ঘর সেই ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গলের সঙ্গে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শুক্র, সেও কিন্তু গুরু মঙ্গল যোগে সে কিন্তু মকর রাশির ঘর অর্থাৎ জোডিয়াকের দশমের ঘর পিতৃস্থানের ঘর সেখানে কিন্তু অবস্থান করছে। 2 মার্চ কুম্ভের ঘরে কিন্তু শুক্র তার ঘর পরিবর্তন করে কুম্ভের ঘরে কিন্তু সে অবস্থান করতে চলেছে। রবি কিন্তু মীন রাশির ঘরে কিন্তু সে চলে আসবে, তার আগে পর্যন্ত 13 তারিখ পর্যন্ত সে কিন্তু কুম্ভের ঘরেই অবস্থান করবে। মঙ্গল কুম্ভের ঘরে চলে আসছে 15 তারিখ। বুধের আবার আরেকবার গ্রহের অবস্থানের পরিবর্তন অর্থাৎ সঞ্চার বা গোচর হচ্ছে, মেষের ঘরে সে কিন্তু প্রবেশ করবে মীন রাশির ঘর পরিত্যাগ করে, সেটা 26শে মার্চ। আর 31শে মার্চ আবার আমরা দেখব শুক্রের তার ঘর পরিবর্তন হবে এবং সে চলে আসছে, শুক্র এন্ট্রি করবে কুম্ভের ঘর পরিত্যাগ করে মীন রাশির ঘরে অবস্থান করবে। এই মাসে বিভিন্ন গ্রহের কোথায় কিভাবে তার সন্নিবেশ হচ্ছে, কি তার প্রভাব পড়ছে আপনার জীবনে, আপনার রাশিচক্রে, আপনার ন্যাটাল চার্টের উপরে। অনুষ্ঠান যদি ভালো লাগে পুরো অনুষ্ঠানটা আপনি দেখবেন শেষ পর্যন্ত। আমি লাস্টে কিছু প্রতিকারের কথা বলবো। রাশি লগ্ন ভিত্তিক এই অনুষ্ঠান, মনে রাখবেন সবার আগে চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে এই অনুষ্ঠান হচ্ছে, তাই ফার্স্ট প্রেফারেন্স কিন্তু রাশির ওপরেই যাবে, সেকেন্ড প্রেফারেন্স কিন্তু লগ্নের ওপরে থাকবে। এবার আসছি যাদের মকর রাশি বা মকর লগ্ন, তাদের ক্ষেত্রে মার্চ মাস কেমন যাবে। দেখুন, মকর রাশির অলরেডি আপনারা জানেন একটা 7.5 চলছে, তাই অনেকেই খুব উদ্বিগ্ন। আমি বলবো এই যে সময়টা অর্থাৎ মার্চ মাসে স্বাস্থ্যের জায়গা থেকে বিভিন্ন ধরনের ব্যয়গুলো যেগুলো এতদিন হচ্ছিল সেটা অনেকটাই কিন্তু প্রশমিত হবে, কমবে। হ্যাঁ, দুশ্চিন্তা একটা থাকবে পরিবারকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে। যারা এজেড পার্সন আছে তাদের দিকে লক্ষ্য রাখতে হবে। কিছু দুঃসংবাদও সম্ভাবনা বাড়াচ্ছে। হাড়ে চোট আঘাত, নার্ভ এবং শিরায় যারা ভুগছেন তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তবে আপনার কোনো ক্রনিক ডিজিজ বা অপারেশন এতদিন করবেন মনে করছিলেন, আপনি করাতে পারেন। সেখানে কিন্তু বৃহস্পতির শুভ প্রভাব এবং মঙ্গলের শুভ প্রভাব থাকার ফলে যদি আপনার ন্যাটাল চার্টে এই জায়গাটা বিশেষ করে দশাটা শুভ থাকে বা গ্রহের নক্ষত্রের সন্নিবেশ ভালো থাকে, তাহলে আমি বলবো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তার জন্য ভালো অভিজ্ঞ জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে একবার অন্তত দেখে নেওয়া প্রয়োজন। তাই আমি বারবার বলছি 7.5-র মধ্যেও আপনি অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন, তাই অহেতুক ভয় বা দুশ্চিন্তা করবেন না। পুরো অনুষ্ঠানটা দেখুন, আমি শেষে কিছু প্রতিকারের কথা বলবো, সঙ্গে থাকুন। এবার চলে আসছি যারা বিদ্যার্থী বা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন। দেখুন, বিদ্যার্থী বা শিক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো লেথার্জি ভাব বা অলসতা ভাবটা যদি কাটিয়ে উঠতে পারেন তাহলে একাধিক সুযোগ আপনি পাবেন। কর্মের নতুন যোগাযোগ, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ এগুলো কিন্তু আপনার আসছে, এগুলো বাড়িয়ে দেবে। শনি আপনার সেকেন্ড হাউসে নিজের ঘরের অধিপতি শনি, সেই শনি আরেকটি ঘর অর্থাৎ কুম্ভের ঘরেও কিন্তু কুম্ভের ঘরেই বসে আছে এবং মূল ত্রিকোণে বসে আছে।
থার্ড হাউসে আপনার রাহু এবং সে বৃহস্পতির ঘরে আছে। গুরুচণ্ডাল দোষ অলরেডি বৃহস্পতি থেকে রাহুর, যখন মেষের ঘরে ছিল রাহু, ট্রানজিট করে যখন সে মিনের ঘরে চলে এলো, সেখানে গুরুচণ্ডাল দোষটা কিন্তু খণ্ডিত হলো। রাহু 1.5 বছর একটা অন্য ফল দেবে আপনাকে, একটা লাক্সারিয়াস লাইফ দিতে পারে, একটা শৌখিন একটা পরিবেশ দিতে পারে। যারা বিশেষ করে শিল্পী, সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, আর্ট অ্যান্ড কালচার, অভিনয় জগতের মানুষ আছেন, সঙ্গীত, থিয়েটার, নাটক, নৃত্যশিল্পী, আমি সমস্ত আর্ট অ্যান্ড কালচারের মানুষদের কথা বলছি। যারা অঙ্কন শিল্পী আছেন, যারা বাচক শিল্পী আছেন, যারা সংবাদ মাধ্যমে কাজ করছেন, যারা ভিডিও তৈরি করেন, স্বাধীনভাবে যারা আছেন, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে যারা কাজ করেন, তাদের জন্য কিন্তু সময়টা দুর্দান্ত সময়। অর্থাৎ এই ধরনের পেশায় যারা থাকবেন, যারা চিকিৎসক, সেবার সঙ্গে যুক্ত, নার্সিংয়ে যারা যুক্ত আছেন, যারা বিভিন্ন বিউটি পার্লারে কাজকর্ম করছে, নিজস্ব বিউটি পার্লার আছে, শৌখিন প্রসাধনিক সামগ্রিক নিয়ে, খাদ্য নিয়ে ব্যবসা বাণিজ্য, ফুড ওরিয়েন্টেড, ট্যুরিজম, ট্রাভেল নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য দুর্দান্ত সময়। তথ্য প্রযুক্তির কাজকর্ম, আইটি সেক্টর, সফটওয়্যার, কর্পোরেট সেক্টর, আপনি যদি কোনো ম্যানেজমেন্টের যুক্ত আছেন, তাহলে মনে করবেন এই সময়টা আপনার জন্য মকর রাশি বা মকর লগ্নের জাতকদের জন্য খুবই ভালো সময়। আপনার ওই কর্মের জায়গায় একটা সাপোর্ট, একটা ভালো পরিবেশ আপনি দেখতে পাবেন, আগের তুলনায় অনেকটা ভালো হবে। কিছু অস্থায়ী কাজের যারা ছিলেন তাদেরও হঠাৎ করে কোনো না কোনোভাবে ভালো সুযোগের সম্ভাবনা আসছে। কিছু পদোন্নতি বা কর্মের একটা ভালো সুযোগ আপনার বাড়বে। কিছু ক্ষেত্রে পরিবর্তনও সম্ভাবনা তৈরি করছে। শনি সাধারণত পরিবর্তন করায় না। শনি একটা ঘর থেকে আরেকটা ঘরে প্রতি 2.5 বছর অন্তর কিন্তু তার ঘর পরিবর্তন করে। কিন্তু এই সময়টা আমি যেহেতু দেখছি রাহু যে জায়গায় বসে আছে এবং তার অ্যাক্সিসে যে কেতু বসে আছে, সপ্তমে কন্যার ঘরে কেতু আছে, আর আপনার মকরের ক্ষেত্রে, মকর রাশি বা মকর লগ্ন যাতে তাদের ক্ষেত্রে তৃতীয় ঘরে রাহুও থাকার ফলে রাহু কিন্তু খুব হাই লেভেলের থট বা থিঙ্কিংকে দিয়ে দিতে পারে। হঠাৎ করে কুইক মেক এ কুইক বাক, হঠাৎ করে যারা ফাটকা উপার্জন, যারা লটারি, শেয়ার, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল, যেমন ধরুন ট্রেডিংয়ে যুক্ত আছেন, জমি কেনাবেচা, পুরনো সামগ্রিকের সঙ্গে লৌহ সামগ্রিক, গাড়ি বাড়ি ইত্যাদির সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন, কেনাবেচার কাজকর্ম, প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করছেন, ট্রেডিং করছেন, তাদের জন্য কিছু না কিছু প্রাপ্তির সুযোগ বাড়াচ্ছে। রাহু সবসময় চেঞ্জিং করায়। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতকদের জন্য এই সময়টা আমি দেখতে পাচ্ছি এই মার্চ মাসের, বিশেষ করে আপনি 22 তারিখের পর থেকে একটা চেঞ্জিং বা পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। অনওয়ার্ডস এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে বা চলতে থাকবে। এবার চলে আসছি দাম্পত্য দিকটা আপনাদের কেমন থাকবে, পারিবারিক দিকটা কেমন থাকবে যাদের মকর রাশি বা মকর লগ্ন। দেখুন, রিলেশনশিপ আপনার মাঝারি গোছের যাবে। মাঝে মধ্যে ছোটোখাটো বিষয়ে বাদ বিতণ্ডা কিন্তু আসতে পারে, আমি বলবো একটু এড়িয়ে চলুন। শুনুন, বুঝুন, তারপর সেটাকে আপনি রিপ্লাই করুন। অহেতুক ঝামেলা অশান্তি থেকে একটু নিজেকে সরিয়ে রাখুন, কারণ এই সময় কিছু চাপ, কিছু কর্মের জায়গায় পরিবর্তন বা কর্মের সুযোগ এগুলো আসবে। অহেতুক ঝামেলার মধ্যে না ঢোকাই প্রয়োজন। তবে পারিবারিক দিকে আপনার সম্পর্ক আপনি যদি ব্যালেন্স করে চলতে পারেন সেখানে ঠিকই থাকবে। দাম্পত্যর দিক থেকে যারা কোনো না কোনো লিটিগেশন, মামলা, মোকদ্দমায়, আইনি জটিলতায় আছেন, এই সময় বলবো আপনি একটু মুভ করুন, প্রয়োজনে আইনি পরামর্শ গ্রহণ করুন। আশা করব সেখান থেকে আপনার দশা যদি ভালো থাকে তাহলে এই গোচরে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। আগামী দিনে যারা বিবাহ করবেন, বিবাহের জন্য বিবাহের পিঁড়িতে বসবেন, তাদের জন্য কিন্তু শুভ সংবাদ, যোগাযোগ বৃদ্ধি পাবে। সন্তান ধারণের ক্ষেত্রেও সময়টা কিন্তু আদর্শ। প্রেম প্রীতি রিলেশনশিপ আপনার ঠিকঠাক চলবে। তবে আমি প্রথমেই বলেছি বাকবিতণ্ডা বা অহেতুক বিতর্কগুলোকে একটু এড়িয়ে যাবেন। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 6 এবং 8 সংখ্যা। আপনার ক্ষেত্রে শুভ বর্ণ হচ্ছে নীল রং এবং আকাশী রং, আপনি ব্যবহার করুন। শনিবার সম্পূর্ণভাবে পারলে সাত্বিক আহার গ্রহণ করুন। হনুমান চল্লিশা আপনি পাঠ করুন।
নবগ্রহ স্তোত্রটি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেটিও আপনি করবেন, খুব ভালো ফল পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার।